আসসালামু আলাইকুম, স্বাগতম আপনাকে কোডিং উইথ মামুন ইউটিউব চ্যানেলে। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওতে আমরা দেখব ফ্লাটারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা ডয়ার। তো ডয়ার আসলে কি সেটা একটু আপনারা বোঝার চেষ্টা করেন। ফার্স্ট অফ অল, আমরা যখন নিজেদের ব্যক্তিগত মোবাইলে অ্যাপস ইউজ করেন দেখে থাকবেন আমরা থ্রি ডটে ক্লিক করলে একটা ডয়ার প্যানেল লেফট থেকে রাইটে বের হয়ে আসে। আবারও বলছি, একটা ডয়ার প্যানেল লেফট থেকে রাইটে বের হয়ে আসে, কারণ এখানে আমরা হাফ স্ক্রিন থাকে আমাদের স্ক্রিনে, এবং এখানে আমরা বিভিন্ন দেখতে পাচ্ছেন বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সেটিংগুলা বা প্রোফাইল ইমেজ, প্রোফাইলের নাম এবং একটা ইমেল অ্যাড্রেস প্রোফাইল সবসময় আমরা এখানে তৈরি করে থাকি ড্রয়ারের মধ্যে, এবং গুরুত্বপূর্ণ ট্যাবগুলো এখানে রাখি। আদারওয়াইজ আমরা আরেকটা কাজ করি, সেটা হলো যে আমরা ট্যাব বার, আপনারা দেখেছেন আমার গত লেকচার ভিডিও থেকে, ট্যাব বার নিয়ে যখন কাজ করি তখন কি হয়, একটা ট্যাব, দুইটা ট্যাব, তিনটা ট্যাব, চারটা ট্যাব এভাবে ট্যাব থাকে, সেক্ষেত্রে পুরো একটা পেজ চেঞ্জ হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি ট্যাব বারের প্রত্যেকটা পেজের আসলে রেঞ্জ এক থাকে না, প্রত্যেকটা কন্টেন্টগুলো এক থাকে না, সেক্ষেত্রে অনেক সময় অনেক স্ক্রিনে ওভারফ্লো হয়ে যেতে পারে। সো এর থেকে সবচেয়ে সহজ এবং সহজ সমাধান হলো যে আসলে ইউআর উপর বেস করে সেটা কাজ করে ডয়ার। কারণ ডয়ারে আপনি এই সুযোগ সুবিধাটা পাবেন, দেখতে অনেক সুন্দর লাগছে, আবার চাইলে আপনি এক পেজ থেকে আরেক পেজে নেভিগেট করে যেতে পারবেন। সেটা আমি এই প্রজেক্টে দেখাবো কিভাবে আসলে সেটিংয়ে ক্লিক করলে সেটিং পেজে যাওয়া যাবে, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইল পেজে যাওয়া যাবে। ওকে, ফাইন। তো আসেন একটু প্র্যাকটিক্যালি আমরা থিওরিক্যাল পার্টটা একটু দেখার চেষ্টা করি, লাস্টে আমরা প্র্যাকটিক্যাল নিয়ে কথা বলবো। তো প্রথমত আমরা একটু দেখি ডয়ার সম্পর্কে আমরা আসলে কি কি দেখবো আজকের ভিডিওতে আমরা শিখবো ফ্লাটার ডয়ার উইজেট সম্পর্কে। আমরা দেখবো ফ্লাটার ডয়ার কি, ডয়ার প্রপার্টিজ, ইউজার অ্যাকাউন্ট, ডয়ার হেডার ব্যবহার, তারপরে আমরা দেখব যে ডয়ারের ভেতরে মেনু আইটেম তৈরি, নেভিগেটর ব্যবহার করে পেজ চেঞ্জ করা, এবং কিভাবে বিউটিফুল ডয়ার উইজেট কাস্টমাইজ করা যায়, এই সকল বিষয় আজকে আমরা দেখার চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা খুব সহজে ফ্লাটার অ্যাপে একটি প্রফেশনাল নেভিগেশন ডয়ার তৈরি করতে পারবেন। চলুন শুরু করা যাক। ডয়ার উইজেট এক্সপ্লেনেশন। ফ্লাটারে ডয়ার হচ্ছে এমন একটি নেভিগেশন প্ল্যান যা সাধারণত লেফট সাইড থেকে স্লাইড করে বের হয়। মোবাইল অ্যাপে অনেক গুরুত্বপূর্ণ মেনু যেমন হোম, প্রোফাইল, সেটিং, লগ আউট এসব সাধারণত ডয়ারের ভিতরেই থাকে। ফ্লাটারে ডয়ার ব্যবহার করতে হলে আমরা সাধারণত স্ক্যাফোল্ড উইজেটের ডয়ার প্রপার্টি ব্যবহার করি। প্রথমত আপনারা জানেন স্ক্যাফোল্ড কি, স্ক্যাফোল্ড অ্যাপ বার একটা টাইটেল দিয়েছি। এখানে ড্রয়ার প্রপার্টিতে আমরা ড্রয়ার উইজেট ব্যবহার করেছি, তাহলে ড্রয়ার ওপেন হবে। টাকা পাই। তো স্যার কীভাবে ড্রয়ারটা ওপেন হবে, আমরা যখন স্ক্যাফোল্ডের ভিতরে ড্রয়ার প্রপার্টি নিয়ে কাজ করবো তখন সাইডে অ্যাপ বারের মধ্যে ড্রয়ার প্রপার্টিটা চলে আসবে। একটি ড্রয়ার সাধারণত এই স্ট্রাকচার ফলো করে। কিভাবে স্ট্রাকচারটা ফলো করে একটু আমরা দেখার চেষ্টা করি। ড্রয়ার, তারপরে ইউজার অ্যাকাউন্ট, ড্রয়ার হেডার, তারপরে লিস্ট স্টাইল ড্রয়ার এবং লিস্ট স্টাইল। ওকে, এটা হলো স্ট্রাকচারটা। তো এটা আমরা প্র্যাকটিক্যালি যখন করব তখন আমরা আরেকটু ভালো বোঝার চেষ্টা করবো। এখানে হেডার সেকশনে মেনু আইটেম যেটা আছে সেখানে প্রথমত আমরা দিয়েছি ইউজার অ্যাকাউন্ট, ডয়ার হেডার। ডয়ার এর উপরের অংশে সাধারণত ইউজার ইনফরমেশন দেখায়। যদি আমরা একটু দেখি ইউজার ইনফরমেশনটা কোথায় থাকে, এই যে প্লাটারে যখন আমরা ডয়ার উইজেটকে কল করবো সাথে সাথে এখানে থ্রি ডট মেনুটা চলে আসবে। যখন আমরা এখানে প্রেস করবো দেখতে পাচ্ছেন ইউজারের ছবি এবং এখানে নাম এবং সাব টাইটেল দেন হোম আইকন, এই বিষয়গুলো এটা কি, এটা হলো ইউজার অ্যাকাউন্ট ডয়ার হেডার যেটা আছে সেখানে এই বিষয়গুলো উপরে থাকবে। প্রোফাইল ইমেজ, নেম এবং ইমেল এক্সাম্পল হিসেবে যদি আপনারা একটু দেখেন, ইউজার অ্যাকাউন্ট ডয়ার হেডার কি হচ্ছে অ্যাকাউন্ট নেম, এটা অলরেডি বাই ডিফল্ট ফ্লাটারে এই বিষয়গুলো আমরা পেয়ে থাকি। ক্লিয়ার? বাই ডিফল্ট ফ্লাটারে আমরা এই বিষয়গুলো দেখে থাকবো। অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট ইমেল, তারপরে কারেন্ট অ্যাকাউন্ট পিকচার, সার্কেল ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ নেটওয়ার্ক থেকে আমরা এই ইমেজটা নিয়ে এসেছি। এটা একটা প্রিডিফাইন্ড ইমেজ। তো এই বিষয়গুলো আরও অনেক প্রপার্টি আছে এখানে, চাইলে আপনি আপনার মতো কাস্টমাইজ করে নিতে পারেন। এই বিষয় প্রপার্টিগুলো ইউজার অ্যাকাউন্ট হেডার যেটা আছে ডয়ার হেডারে সেই বিষয়গুলো আপনারা পেয়ে থাকবেন। ফুল ডয়ার এক্সাম্পল, চলুন আমরা আসলে প্রথমত বেসিক এক্সাম্পল দেখি, তারপর আমরা ফুল ডয়ার এক্সাম্পলটা দেখার চেষ্টা করব। এটা ফুল ডয়ার এক্সাম্পল, এটা আমরা প্রত্যেকটা বিষয়টা কোড করে করে করব, সেটা একটু দেখার চেষ্টা করি। এই হলো আমাদের থিওরিক্যাল পার্টটা, দেন চলে যাবো আমরা ব্যাকগ্রাউন্ড একবারে প্র্যাকটিক্যালে চলে যাওয়ার জন্য আমরা যেটা করবো সেটা হলো যে আমরা সরাসরি বিএস করে চলে আসবো, কারণ আমরা প্রত্যেকটা বিষয়ে আপনারা জানেন যে আমি বিএস করে করি। এখানে আইডিটা জাস্ট চেঞ্জ, আপনারা বিএস করে করতে পারেন, ইন্টেলিজ আইডিতে করতে পারেন, অ্যান্ড্রয়েড স্টুডিও করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ডিফারেন্স জাস্ট আইডিটা, আর সব কিছু কোড একই থাকবে।
তো মেইন মেথড, এটা হলো আমাদের মেইন মেথড। দেন তারপরে এখানে হলো আমাদের স্ট্যাটলেস উইজেট। ওকে ফাইন, হোম পেজের মধ্যে আমরা কি দিচ্ছি, ম্যাটেরিয়াল অ্যাপ, ম্যাটেরিয়াল হোম পেজ, এটা হলো আমাদের হোম পেজ। এবং হোম পেজের মধ্যে আমরা কি করেছি, স্কাপল নিয়েছি, অ্যাপ বার নিয়েছি। ওকে ফাইন, তো স্কাপল আমরা কতটুকু পর্যন্ত স্কাপল নিয়েছি, এই পর্যন্ত স্কাপল নিয়েছি। বডিতে জাস্ট একটা সিম্পল টেক্সট রেখেছি। তা আমরা স্কাফোল্ডের ভিতরে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা বিষয় আমরা রিমুভ করে দেবো। আমি বাকি কোডগুলো করতে চাচ্ছি না, বিকজ এখানে কোড করাটা আসলে এই অযৌক্তিক, কারণ এই বিষয়গুলো অলরেডি আপনারা বেসিক সিম্পল এগুলো অলরেডি আপনারা জানেন। যেটা আজকের মেইন ফোকাস সেগুলো আমি কেটে দিয়েছি, কারণ সেগুলো আমি প্রত্যেকটা আপনাদেরকে করে করে দেখাবো। তো এটা বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। তো এই যে কাজটা এটা অলরেডি আপনারা করে আসছেন, এই কয়টা কোড এগুলো বেসিক সিম্পল। তো মেইন টপিকে আমরা চলে আসি। মেইন টপিকের মধ্যে আজকে আমরা কথা বলতে চাচ্ছি হেডার সম্পর্কে, ড্রয়ার সম্পর্কে। ফার্স্ট অফ অল আমরা ড্রয়ারটা তৈরি করব, কিভাবে একটা ড্রয়ার তৈরি করতে হয়। তো আমি যদি আপনাকে এই অ্যাপসটাই আমি আপনাদেরকে রান করে দেখাচ্ছি আবার, কারণ এই অ্যাপসটা আমাদের বর্তমান পরিস্থিতিতে কি আছে সেটা অলরেডি আমরা আগে দেখতে চাচ্ছি। তো আমাদের অ্যাপসটা লঞ্চ হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এখানে একবারে সাদা মাটা, এখানে কোনো কিছুই নাই আমাদের এই অ্যাপসে আসলে। এখন জাস্ট আমরা ফার্স্ট অফ অল যেটা অ্যাড করব সেটা হলো যে আমরা এখন ড্রয়ার অ্যাড করব। তো এখন ড্রয়ার অ্যাড করার জন্য আমরা প্রথমত কাকে কল করব, ড্রয়ার উইজেটটাকে কল করব। দেখতে পাচ্ছেন একবার সাদা মাটা একটা পেজ, জাস্ট আমরা হেলো পেজ লিখে রেখেছি, আর কোনো কিছু এখানে অ্যাড করি নেই, সিম্পল। তো আমরা চলে যাবো অ্যাপ বারের নিচে। অ্যাপ বারের নিচে জাস্ট আমরা প্রথমত কল করব ড্রয়ার উইজেটটাকে, ড্রয়ার আর এ ডাব্লিউ এ ড্রয়ারটাকে আমরা কল করলাম। তো এখন দেখেন ড্রয়ারকে যখনই আমরা কল করব, যখন আমরা এটাকে হট রিলোড করে নিব, দেখতে পাচ্ছি ড্রয়ার কল করার সাথে সাথে আমাদের এখানে অ্যাপবারের পাশেই অ্যাপবারের লেফটে দেখতে পারবেন যে একটা ড্রয়ার ওপেন হয়েছে, বাট এখানে কোনো কিছু নাই, আমরা কোনো কিছু অ্যাড করি নাই, সেজন্য নাই। বা এই আইকনটা কিন্তু আমরা অ্যাড করি না, কারণ এই আইকনটা কোথা থেকে অ্যাড হয়েছে, এই আইকনটা এই ক্লাসের মধ্যে আছে, ড্রয়ার ক্লাসের মধ্যে আছে, এবং সেটা ম্যাটেরিয়াল অ্যাপ যেটা আছে আমাদের ম্যাটেরিয়াল ফেজের মধ্যে, সেই প্যাকেজের মধ্যে সেই বিল্ট ইন আইকনটা আছে, সেই জন্য সেটা এখানে শো করতেছে। অন্যান্য কিন্তু আপনারা যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও বা ওই কটলিন বা অন্যান্য প্রোগ্রামিংয়ে দেখতে পাবেন যে এগুলো নিজে থেকে অ্যাড করা লাগে ড্রয়ার ইমেজগুলো, বাট ফ্লাটারে সেই বিষয়টা নাই। ফ্লাটারে অনেক কাজই কিন্তু ইজি। ওকে ফাইন, তো আমরা সেদিকে না যাই। তো ড্রয়ারটাকে আমরা কল করলাম। দেন ড্রয়ারের ভিতরে আমরা কি করবো, আমরা যখন এখানে মাল্টিপল আইটেম রাখবো, এখানে আমাদের ইমেজ, প্রোফাইল এবং প্রোফাইলে একটা আইটেম রাখবো, হোম পেজ রাখবো, লগ আউট রাখবো, তারপরে এখানে আমরা মেনু রাখবো, অনেক আইটেম এখানে থাকবে। তো এই বিষয়গুলো হলো যে মাল্টিপল আইপ, যেটা আমরা আসলে ড্রয়ারের মধ্যে আমরা এটা লিস্ট আকারে রাখতে পারি। চাইলে এটাকে অনেক যখন উপরের দিকে তুলবো, সেক্ষেত্রে লিস্ট রাখলে কি হবে, এটা উপরের দিকে অনেকটাই শো করবে। ক্লিয়ার, লিস্ট রাখলে অনেকটা উপরের দিকে শো করবে। তো সেই হিসেবে আমরা চলে যাচ্ছি ড্রয়ারের বডিতে। এখন এখানে আমরা যেটা করবো সেটা হচ্ছে সাইড উইজেট নেব আগের মতোই। আমরা জাস্ট এখানে লিস্ট, কারণ এখানে আমরা অনেকগুলা আইটেম নিব, সেই জন্য আমরা লিস্ট ভিউটাকে কল করতেছি, লিস্ট ভিউ। তো লিস্ট ভিউটার মধ্যে জানেন আপনারা, লিস্ট ভিউ হলো বেসিক্যালি যেটা হয় যে রো, কলাম এবং আপনার যে স্ট্রাক যেটা আছে সের মতো, কারণ এখানে আমরা মাল্টিপল উইজেট রাখতে পারি। তো আমরা সেই জন্য নিচ্ছি সিলটান। প্রথমত আমরা যদি ইউজার ডকুমেন্ট তৈরি করতে চাই, ইউজারের ইমেজ, ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার, সেক্ষেত্রে ফ্লাটারে একটা সুন্দর ক্লাস আছে, সেটা হলো যে ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার। তো ইউজার অ্যাকাউন্ট ড্রয়ারকে যখন আপনি কল করবো, অ্যাকাউন্ট ড্রয়ার হেডার আছে, অ্যাকাউন্টস আছে, তো আপনি এখানে অনেকগুলা প্রপার্টি আছে, আপনি চাইলে এখানে ইউজার অ্যাকাউন্ট ড্রয়ার হেডারকে কল করতে পারেন। এটা বেসিক্যালি ইজি বিষয়টা। অবশ্যই আপনি যদি প্রথম একটু কমপ্লিকেটেড লাগতে পারে, বাট এটা আসলেই অনেকটাই ইজি। তো আমরা এখানে কল করতেছি হেডারকে, অটোমেটিক দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নেম এবং ইমেল অ্যাড্রেস, কারণ এটা ম্যান্ডেটরি, এটা দিতেই হবে আপনার, এখানে অ্যাকাউন্টের নাম দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। সেখানে আমরা আরো কিছু কাজ করতে চাচ্ছি, আমি এটা একটু পরে দেবো। আমি এটাকে আর একটু সুন্দর করবো, এই এক ইউজার হেডারটাকে প্রথমত নাম দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটাকে সুন্দর করবো। তো আমরা একটা টেক্সট উইজেট নিয়ে নেবো, কারণ নাম যদি দেখে আমরা এখানে দিতে যাবো, সেই জন্য আমাদের টেক্সট উইজেটটাকে কল করতে হবে। তো টেক্সট দিয়ে দিচ্ছি, আমি আবার নাম দিয়ে দিচ্ছি। ওকে ফাইন, দেন ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। আমি এখানে আবারও টেক্সট উইজেট নিয়ে নিচ্ছি, ইমেল দিয়ে দিচ্ছি। সিম্পল একটা বিষয় এখানে রেখেছি, এখানে কোনো কিছু ব্যবহার করিনি, জাস্ট এটাকে আমরা হট রিলোড করে নেব।
আর আমরা দেখবো যে আমাদের এখানে কি হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা একটা কি হয়েছে, হেডার কাজ করেছে, যেটা হলো যে আল মামুন এবং একটা ইমেল অ্যাড্রেস চলে আসছে। তার মানে যখনই আমরা এটা ড্রয়ারটাকে ওপেন করবো, এখানে আমাদের প্রোফাইলের অলরেডি প্রোফাইলের জন্য একটা জায়গা আছে, সাম অফ স্পেস নিয়ে নিচ্ছে। তো এখানে দেখতে পারেন আপনারা যে এই যে প্রোফাইলের যে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা প্রি ডিফাইন্ড ব্যাকগ্রাউন্ড কালার, সেটা হেডারের সাথে থাকে। ইউজার অ্যাকাউন্ট ড্রয়ারের মধ্যে সেই কালারটা থাকে, আপনারা চাইলে সেই কালারটা চেঞ্জ করতে পারেন। এবং এখানে চাইলে ড্রয়ারে দেখতে পারেন, আপনি যখন এই যে ড্রয়ারটা নিয়েছেন, এটার উপরে যে সাদা অংশটা আছে, আপনি চাইলে এই অংশটা এটা নিতে পারেন। দেখতে কেমন খারাপ দেখাচ্ছে, কারণ এই কালারটা যদি এই কালারটা সেম হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর দেখাবে। এটা কারণটা হলো লিস্ট ভিউতে বিল্ট ইন ফেডিং দেওয়া থাকে, বিল্ট ইন ফেডিং দেওয়া থাকে। সেই ফেডিং এর কারণে আপনি ওই বিষয়গুলো ব্যবহার করতে পারতেছেন না, ওই যে ফেডিং। আমরা এটা যেটা করতে পারি, আমরা লিস্ট ভিউতে ফেডিংটাকে জিরো করে ফেডিং অ্যাড ইনসেট ডট অল অনলি, আমরা এটা অল না দিয়ে আমরা এখানে জাস্ট অ্যাড ইনসেট ডট আমরা এটাকে জিরো করে দিতে পারি, জিরো। যদি আমরা এখন এটাকে জিরো করে হট রিলোড করব, তাহলে দেখেন জিরো করার সাথে সাথে দেখতে পারবেন যে আমাদের পুরা হেডারটা ডয়ারটা কিন্তু এখানে যে পুরা স্ক্রিনটা নিয়ে নিয়েছে। ওকে ফাইন, দ্যাটস ইট। তো আপনারা চাইলে এখানে টেক্সট উইজেট এবং বিভিন্ন আইটেম যেগুলো আছে সেগুলোকে কালার করতে পারেন। তো আমি যদি একটু ডিজাইন করি, একটু সুন্দর করার জন্য স্টাইল প্রপার্টিকে কল করবো, টেক্সট স্টাইল। তো টেক্সট স্টাইলে আমরা যেটা করতে পারি সেটা হলো ফন্ট ওয়েটটা ব্যবহার করতে পারি। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট ডট বোল্ড দিতে পারি, বোল্ড, দ্যাটস ইট। এবং কালার আছে, আমরা চাইলে এখানে কালার ব্যবহার করতে পারি, কালার্স ডট হোয়াইট। ওকে ফাইন। দেন আমাদের আসে কোথায়, ইমেল অ্যাড্রেসে। দেন এখানে আমরা স্টাইল, দেন টেক্সট স্টাইল, এখানে জাস্ট আমরা কালার দিয়ে দিচ্ছি, কালার্স ডট হোয়াইট। ওকে ফাইন, দুইটা বিষয় এখানে করে নিলাম। এখন আমাদের কাজ হলো আমরা এখানে ইমেজ ব্যবহার করব। সো আমরা ড্রয়ারের ভিতরে কি ব্যবহার করব, ইমেজ ব্যবহার করব। তো তার জন্য আমাদের যেতে হবে কারেন্ট পিকচার, যেটা আছে কারেন্ট পিকচার নামে একটা উইজেট আছে, কারেন্ট অ্যাকাউন্ট পিকচার আছে, সাইজ আছে, অ্যারো কালার আছে। তো আমরা এখানে দিচ্ছি কারেন্ট পিকচার উইজেটটাকে কল করতেছি, দ্যাটস ইট। দেন এটাকে আমরা সার্কেল অ্যাভাটারের মধ্যে নিয়ে যাব, সার্কেল অ্যাভাটারকে কল করবো। সার্কেল অ্যাভাটার আমরা যেটা করবো, ব্যাকগ্রাউন্ড কালার হিসেবে এটাকে ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ নিয়ে কাজ করতে পারেন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, দেন এখানে আমরা নেটওয়ার্ক ইমেজ, মেমোরি, আমরা এখানে নেটওয়ার্ক ইমেজ থেকে একটা ইমেজ নিয়ে আসবো। তো ইউআরএলটা আমি এখানে বসিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের মতো করে যে কোনো একটা ইউআরএল দিতে পারেন, অথবা আমার এই ইউআরএলটা দিতে পারেন, সমস্যা নাই। আমরা এখানে একটা ইউআরএল বসিয়ে দিচ্ছি, দেন এটাকে আমরা হট রিলোড করে নিচ্ছি। আমরা কতটুকু কাজ করলাম সেটা একটু দেখার বিষয়। দেখতে পাচ্ছেন এখানে ড্রয়ারটা ওপেন হয়েছে। যখন আমরা এই ড্রয়ারটাকে ওপেন করব, দেখতে পাচ্ছেন একটা ইমেজ এখানে চলে আসছে, মামুন চলে আসছে, এবং এখানে জাস্ট একটা আমাদের কি আমরা একটা ব্লু প্রিন্ট তৈরি করেছি এখানে। ওকে ফাইন, দ্যাটস গুড। তো চলেন এখন আমরা যেটা করব, আমাদের অলরেডি অ্যাকাউন্ট রিলেটেড যে কাজটা আছে, সেটা অ্যাকাউন্ট রিলেটেড কাজ এইটুকু পর্যন্ত কমপ্লিট। এখন আমরা যেটা করব, আইকন ব্যবহার করবো। আমরা এখানে যে লিস্ট স্টাইল, সেটা অলরেডি লিস্ট ভিউর মধ্যে, আপনারা সেটা পেতে লিডিং হলো যে আমরা এখানে উইজেট নেব, লিডিং মানে আইকনটা নেব। আমরা এখানে আইকন ক্লাসটাকে আমরা এখানে কল করব। দেন আমরা এখানে আইকনস ডট হোম, আমরা হোম আইকনটাকে কল করলাম। লিডিং এর পরে আমরা এখানে টাইটেল দিতে পারি, নাম দিতে পারি। টাইটেল একটা উইজেট রিসিভ করে, তো আমরা এখানে কি নাম দেব, আমরা এখানে দিতে পারি হোম আইকনকে আমরা এখানে দিয়ে দিচ্ছি, নাম দিচ্ছি। এবং অন ট্যাপ, আমরা এখানে অন ট্যাপটাকে কল করতে পারি। অন ট্যাপের মধ্যে আমরা যে কোনো একটা ফাংশন নিয়ে রাখতে পারি। আমরা আপাতত এমটি ফাংশন নিয়েছি, পরবর্তীতে আমরা এটা নিয়ে কাজ করব। তো অলরেডি আমরা একটা আইকন ব্যবহার করেছি এখানে, গুড। সো আমরা চাচ্ছি আমরা কিছু আরো 3-4টা আইটেম এখানে আমরা নিয়ে আসবো। সো আমরা এখানে আরো 3টা আইটেম নিয়ে আসবো। তো হোম আইকন নিয়ে আসলাম। দেন প্রোফাইল, আমরা এখানে দিতে পারি পার্সন যে আইকনটা আছে, এটাকে আমরা দিতে পারি প্রোফাইল। ওকে, এন্ড ট্যাপ থাকুক। দেন আমরা এখানে আরেকটা আইকন নিতে পারি সেটিং আইকন। দেন এখানে আমরা লিখতে পারি সেটিংস। ওকে, সো এখন দেখেন আমরা একটু হট রিলোড করে কোডটাকে রান করে নিই, দেখি কেমন হয়।
হট রিলোড করে রান করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন হোম আইকন চলে আসছে, প্রোফাইল এবং সেটিং সব বিষয়গুলো সুন্দরভাবে চলে আসছে। তো আমরা চাচ্ছি আরেকটা লগ আউট নেব, বাট এখানে একটা ডিভাইডার দেবো যে আমাদের মেনু আইটেমের কাজগুলো শেষ, এখন আমরা একটা ডিভাইডার দিয়ে এই যে ইয়েটা আছে সেটাকে আমরা ডিভাইড করবো। সো আমরা একটা ডিভাইডার উইজেট নিয়ে নিতে পারি। এই যে আমাদের অন ট্যাব সেটিং এর পরবর্তী আমরা একটা নিয়ে নিচ্ছি ডিভাইডার, ডিভাইডার মানে ধরতে পারেন যে একটা ডিভাইডার। সো যখন আমরা এটাকে ডিভাইডারের কাজটা একটু দেখেন, আমি যখন ডিভাইডারটাকে রান করলাম দেখতে পাচ্ছেন এখানে একটা দাগ চলে আসছে, শ্যাডোর মতো দেখাচ্ছে। দেন আমরা আবারও সেম ভাবে এখান থেকে একটাকে কপি করে নিচ্ছি এবং ডিভাইডারের নিচে এটাকে আমরা পেস্ট করে দিচ্ছি। জাস্ট এখানে আমরা দিতে পারি আইকনস ডট লগ আউট, দেন এখানে আমরা লগ আউট লিখতে পারি, লগ আউট। ওকে ফাইন, তাই লগ আউট এবং লগ আউট লিখলাম। দেন এখন যেটা আমরা করতে পারি সেটা হলো যে মোটামুটি আমরা এখন যদি এটাকে হট রিলোড করে নিই, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে গেছে, ড্রয়ারের কাজটা শেষ হয়ে গেছে, হোম পেজ এবং প্রোফাইল সেটিং লগ আউট কাজ হয়ে গেছে। এখন আমাদের কাজ হলো আমরা এক পেজ থেকে আরেক পেজে কিভাবে আসলে নেভিগেট করব। ড্রয়ারের সাহায্যে যখন আমরা ক্লিক করব তখন আমরা এক পেজ থেকে আরেক পেজে চলে যাব, সেই বিষয়টা আমরা দেখার চেষ্টা করব। ওকে ফাইন, এক পেজ থেকে যখন আমরা আরেক পেজে মুভ করবো সেই জন্য কি করতে হবে, আমাদের আলাদা নতুন একটা ডার্ক ফাইল তৈরি করতে হবে। আমরা এখানে নিয়ে নিচ্ছি প্রোফাইল পেজ নামে, কারণ আমরা প্রোফাইল পেজে নেভিগেশন করতে চাচ্ছি, প্রোফাইল পেজ আমরা মুভ করবো, সেজন্য আমরা দিচ্ছি STLS স্ট্যাটলেস উইজেট। কারণ আমরা এখানে যে কাজটা করব, আমরা এখানে প্রোফাইল পেজ দিতে পারি, মাই উইজেটও রাখতে পারে, অসুবিধা নাই, যেটা অ্যাজ ইউজুয়াল আপনাদের বিষয়, যদি রাখেন তাহলে অসুবিধা নেই। তাও আমরা যদি এটাকে চেঞ্জ করি, প্রোফাইল পেজ দিয়ে দিই, প্রোফাইল পেজ। ওকে প্রোফাইল পেজ দিয়ে দিচ্ছি। এখানে জাস্ট আমরা সিম্পল কোনো কিছু রাখবো না, আমরা এখানে জাস্ট রিটার্ন করবো স্কাফোল্ড, দেন স্কাফোল্ডের ভিতরে আমরা অ্যাপ বার দিয়ে দিচ্ছি বোঝার জন্য, টেক্সটে আমরা জাস্ট সিম্পল একটা ডাটা দেবো। আমরা এখানে দিচ্ছি প্রোফাইল পেজ, অ্যাপ বার কল করতে হবে এখানে আমাদের, অ্যাপ বার, দেন একটা ব্র্যাকেট কেটে দিলাম এখান থেকে, এখানে আর একটা ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, অ্যাপ বারের ভিতরে দেন আমাদের টাইটেল প্যারামিটার হিসেবে টাইটেল উইজেট। ওকে ফাইন, সো চলে আসলো। দেন এখানে আসেন বডিতে, আমরা সরাসরি স্কাফোল্ডের বডিতে চলে যাব। দেন এখানে আমরা জাস্ট কল করব বডি, দেন বডিতে সেন্টারে জাস্ট একটা উইজেট নিয়ে নেব। সেন্টারে আমরা নিতে পারি চাইল্ড উইজেট, চাইল্ডে দিতে পারি টেক্সটে জাস্ট আমরা এখানে লিখতে পারি দিস ইজ প্রোফাইল পেজ। ওকে, তো এটা মূলত আমাদের সিম্পল একটা বিষয়, কারণ আমি আপনাদের দেখাতে চাচ্ছি কিভাবে আসলে আমরা এই প্রোফাইল পেজে চলে আসবো আমাদের ড্রয়ার থেকে। তো এখন চলে যাচ্ছে আমাদের মেইন যে ড্রয়ার আছে সেই ড্রয়ারে, বা কোথায় যে কাজটা করবো, আমরা পার্সনে অ্যাড করতে চাচ্ছি, যে প্রোফাইল পেজে যখন আমরা মুভ করবো সেটা আমরা কোথায় অ্যাড করবো, পার্সনে গিয়ে অ্যাড করব। তার জন্য আমাদের যেটা করতে হবে, আপনারা জানেন যে ফ্রি ডিফাইন যে ভ্যালুগুলো আমরা অ্যাড করে থাকি navigator.fush এর সাহায্যে, সেটা আমরা কোথায়, এই কাজটা আমরা কোথায় করবো, এই কাজটা আমরা যেটা করবো সেটা হচ্ছে অন ট্যাপের মধ্যে যখন প্রোফাইলে আমাদের ক্লিক করবে ইউজার, তখন আমরা এখানে যেটা করবো নেভিগেটর ডট, আমরা এখানে যেটা ব্যবহার করতে পারি পুশ, বিকজ আমরা এখান থেকে যাব। তো নেভিগেটর.fush এ আছে কন্ট্যাক্টস, প্যারামিটার কন্ট্যাক্টস এবং রাউট কোনটা, রাউটের কোন পেজে যাচ্ছে সেই রাউটটা আমরা কিভাবে যেতে চাচ্ছি সেই রাউটটা আমরা দিতে চাচ্ছি। তো আমরা এখানে যেটা ব্যবহার করি সেটা ম্যাটেরিয়াল ফেজ রাউটটা আমরা ব্যবহার করবো, দেন বিল্ডার আছে এখানে। বিল্ডার আমরা যেটা করবো সেটা হলো যে কন্ট্যাক্টস বিল্ডার, আমরা যেটা পাস করি কন্ট্যাক্টস বিল্ডার, দেন এটাকে আমরা রিটার্ন করব। বিল্ডারে কি রিটার্ন করব, আমরা আমাদের প্রোফাইল পেজ, আমাদের যে প্রোফাইল পেজটা যেটা আমরা ক্লিক করলে দেখতে পারবো যে আমরা সরাসরি প্রোফাইল পেজে চলে আসছি। ম্যাটেরিয়াল দ্বারা ফেজ রাউট আমরা প্রোফাইল পেজটা নিয়ে আসলাম। ওকে ফাইন, দ্যাটস গুড, আমাদের কাজ মোটামুটি শেষ। পুশ করছি, আমরা চলে যাব ম্যাটেরিয়াল ফেজ রাউটে, বিল্ডার কন্ট্যাক্টস প্রোফাইল পেজে চলে যাচ্ছে। আমরা এটাকে হট রিলোড করে রান করে নিচ্ছি।
দেখি আমরা যখন ক্লিক করব আমাদের পেজ আউট হয় কিনা সেটা একটু দেখার চেষ্টা করব। প্রথমত আমরা যেটা করতেছি, নেভিগেটর ওপেন করলাম, আমাদের এখানে ইমেজ লোড হচ্ছে, দেন আমাদের একটা ইমেজ প্রোফাইল, হোমে কোনো কাজ দেইনি। যখন আমরা পেজে ক্লিক করব, পেজে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের দিস ইজ হোম প্রোফাইল পেজ চলে আসলো। তার মানে আমরা চাইলে একটা পেজ থেকে আরেকটা পেজে চলে যাচ্ছি। দেখুন আবার ব্যাক বাটন ক্লিক করলাম, আবার কিন্তু যেতে পারতেছি। ওকে, জিনিসটা কিন্তু অনেকটা সুন্দরভাবে কাজ করতেছে। তো এক্সাম্পলটা ক্লিয়ারলি বুঝতে পারলেন। তো একটু আমরা দেখি থিওরিক্যাল পার্ট আর একটু কিছু শেখা যায় কিনা। তো নেভিগেটর এগুলো আমরা দেখে নিলাম। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম ফ্লাটার ড্রয়ার উইজেট, ড্রয়ার প্রপার্টিজ, তারপরে ইউজার অ্যাকাউন্ট, ড্রয়ার হেডার, ড্রয়ার মেনু আইটেম, নেভিগেটর দিয়ে পেজ চেঞ্জ এবং বিউটিফুল, ড্রয়ার ইউআই কাস্টমাইজ। এগুলো ব্যবহার করে খুব সহজে আমরা ফ্লাটার অ্যাপে একটি প্রফেশনাল নেভিগেশন ড্রয়ার তৈরি করতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কিছু আপনি না বুঝেন তাহলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন, আমি সেই কমেন্টের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।